উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামবে বড় দলগুলো। এই লিগের শেষ ৮-এ প্রথম লেগে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন্স ফ্রান্স। বিগ ম্যাচে লড়বে ইতালি ও জার্মানি। ডেনমার্কের আতিথ্য নেবে ক্রিশ্চিয়ানোর দল পর্তুগাল। আর নেদারল্যান্ডসের মাঠে খেলতে যাবে স্পেন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:45-টায়। ইউএফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল মনে করিয়ে দিচ্ছে 2018 ফিফা বিশ্বকাপ ফাইনালের কথা। সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে আবারও মাঠে নামবে ফ্রান্স। মঞ্চটা ভিন্ন হলেও এই ম্যাচেও হট ফেভারিট ফরাসিরা। দিদিয়ার দেশমের অধীনে এখন পর্যন্ত 165 ম্যাচ খেলে 105টাই জিতেছে ফ্রান্স। তার অধীনেই দ্বিতীয় নেশনস লিগ জয়ের স্বপ্ন বুনছে লেস ব্লুস। বিপরীতে নেশনস লিগের সবশেষ 3 ম্যাচে জয় না পেলেও গ্রুপের বাকিদের ব্যর্থতায় শেষ 8 নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। গেলবার ফাইনালে উঠেও টাইব্রেকারে হেরে হাতছাড়া হয়েছে শিরোপা। এবারে সেমির পথেই তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স। All time Roma. Taste it, love it. টুর্নামেন্টের আরেক বিগ ম্যাচে সান সিরোতে জার্মানিকে আতিথেয়তা দেবে ইতালি। জার্মানদের বিপক্ষে সবশেষ দেখায় 5-2 গোলের জয় পেয়েছে আজুরিরা। বদলে যাওয়া দলটা তাই ঘরের মাঠে সেমির পথটা সহজ করার লক্ষ্যে খেলতে নামবে। বিপরীতে প্রতিশোধের সুযোগ রয়েছে দারুণ ছন্দে থাকা জার্মানির। ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর টানা 6 ম্যাচে আনবিটেন ডাইম্যানশাফটরা। নেশনস লিগের চলতি আসরে ম্যাচ প্রতি গড়ে 3 গোল করেছে তারা, যা ফুরফুরে মেজাজেই রাখছে নাগেলসম্যানের শিষ্যদের। বর্তমানে ইউরোপের সেরা দল স্পেন। নেশনস লিগ ও ইউরো 2 আসরে চ্যাম্পিয়ন তারা। লা রোজাদের দায়িত্ব নেওয়ার পর 2 হার আর 3 ড্রয়ের সাথে 23 ম্যাচ জিতেছেন লুইস দে লা ফুয়েন্তে। ইউরো 2024 আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর নেশনস লিগে সম্ভাব্য 18 পয়েন্টের মধ্যে 16 পয়েন্ট তুলেছে তারা। তবে এরপরও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক লা রোজারা, কেননা ডাচদের বিপক্ষে 1983 সালের পর 90 মিনিটে কোনো ম্যাচ জিততে পারেনি স্পেন। সবশেষ ইউরোর শেষ 8-এ ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হারলেও চলতি নেশনস লিগে জাত চিনিয়েছে পর্তুগাল। 4 জয় ও 2 ড্রয়ে 6 পয়েন্ট বেশি নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ 8-এ পা রেখেছে রোনালদোর পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে তাই ক্লিয়ার ফেভারিট তারাই। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।